নমস্কার বন্ধুরা, রাইড অ্যান্ড থ্রিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি অরিত্র, আর এই হলো আমার ওয়াইফ সুনিতা। আমরা কিন্তু আমাদের রাইডের ফার্স্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে 11ই জানুয়ারি 2024, এখন বাজে রাত্রির ওই 10:30টার মতো। আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়ছি কলকাতা থেকে, আর আমাদের ফার্স্ট রাইড হচ্ছে, মানে আমরা পৌঁছাবো হচ্ছে শিলিগুড়িতে। তাহলে চলো বেশি কথা না বলে একদম মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে গেলাম তাহলে আমি, ঠিক আছে? আমি যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে ফোন করবো তাহলে, ঠিক আছে? এগুলো আমরা, ঠিক আছে? সাবধানে থেকো, বেরিয়ে আছি তাহলে। বেরিয়ে গেলাম। তো মা বাবাকে বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে। এই আমাদের পাড়ায় কালী মায়ের মন্দির, মহাদেবের মন্দির। প্রণাম করে নিলাম, প্রণাম করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম দক্ষিণেশ্বরের দিকে। যেহেতু আমাদের বাড়ি বড়নগর, তাই এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে যাওয়াটাই সব থেকে সুবিধাজনক। বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম এই দক্ষিণেশ্বরের মোড়ে। এখান থেকে আমরা বালি ব্রিজ ধরে আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাব ওল্ড দিল্লি রোডের দিকে। এই যে এই টার্নিংটা ঘুরছে, এই টার্নিং থেকে বাঁদিকে, এই বাঁদিকে আমরা চলে যাচ্ছে কিন্তু বালি ব্রিজের দিকে। ডান দিকের এই রাস্তা ধরে কিন্তু কৃষ্ণনগর, রানাঘাট, মানে মধ্যমগ্রাম, রানাঘাট, কৃষ্ণনগর, এই রাস্তাগুলো হয়েও কিন্তু আবার সেম জায়গাতেই যাওয়া যায়। অ্যাকচুয়ালি ওই রাস্তা ধরে গেলে কিলোমিটার মোটামুটি 10-15 কিলোমিটার কম পড়ে, কিন্তু আমরা এই রাস্তাটা ধরলাম তার কারণ ওই রাস্তায় মোটামুটি আমি মাঝে মাঝে যাতায়াত করি। রানাঘাট, শান্তিপুর, নদিয়া, এই কিছু কিছু নদিয়ার কিছু কিছু জায়গাতে রাস্তায় ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো কাজ হওয়ার জন্য না রাস্তাটার অবস্থা খুব খারাপ, মানে কিছু কিছু জায়গায় এত প্যাচি হয়ে আছে, রাত্রিবেলাতে যদি কুয়াশা থাকে ওদিকে, ওখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া খুব রিস্কি আর কি। তো সেই কারণে 10-12-15 কিলোমিটার কি 18 কিলোমিটার মতো এক্সট্রা ঘোরা হলেও আমরা কিন্তু এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। বালিওয়াল স্টেশন পেরিয়ে আসার পর এটা গোল আইল্যান্ড পড়ছে। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাঁদিকে। এই সামনে এখানে বোর্ড আছে, বোর্ডে দেখতেই পাবে বাঁদিকে চলে যাচ্ছে রাজচন্দ্রপুর, আর ডান দিকে কিন্তু SH6, এই NH6, NH2 এগুলো সব পড়ছে। আমরা কিন্তু এই ডান দিকটা নিয়ে নিলাম। ও হো, রাস্তা দেখো, রাস্তা পুরো ফাঁকা রাস্তা, একদম ঠান্ডা মাথায় কুলভাবে চালাও আর এগিয়ে যাও সামনের দিকে। আর সামনে কিন্তু লরি দেখতে পাচ্ছি, জানি না কোথায় গিয়ে জ্যাম পাবো, যদি যতটুকুনি ফাঁকা আছে ততটুকুনি টেনে চালাই একটুখানি, দেখা যাক। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখে রাখার দরকার, এই এখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু এখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হচ্ছে। আমরা কিন্তু চলে যাব এখান থেকে ডান দিকে, আর মানে এই ডান দিকের লেনটা ধরে আমরা চলে যাব, এই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। আর বাঁ দিকের এই লেনটা কিন্তু চলে যাচ্ছে সলো, বঙ্কুরহাটি, মানে কোলাঘাট, এদিকে তোমার দীঘা, এই সব রাস্তা থেকে চলে, প্লাস খড়গপুর, পুরী, এগুলোও কিন্তু এই বাঁদিকের রাস্তাটা ধরে যেতে হয়। এদিকে রাস্তা টোল রোড রেখা আছে, এটা কিন্তু চলে যাচ্ছে হলো সলপের দিকে। আমরা এই রাস্তা ধরে মোটামুটি আর কিলোমিটারখানে গেলেই কিন্তু ওল্ড দিল্লি রোডের জংশন বা ওল্ড দিল্লি রোডের মুখটা পেয়ে যাবো। মানে এটা অ্যাকচুয়ালি ওদিক দিয়েও যাওয়া যায়, উত্তরপাড়ার দিক দিয়েও যাওয়া যায়, বাট ওটা ভিতরকার রাস্তা বলে রাত্রির আর ভিতরের রাস্তা দিয়ে গেলাম না। এই সামনের রাস্তা মানে মেন রোড ধরেই আমরা বেরিয়ে এলাম। ঠিক ডানকুনির যে ক্রসিং আছে, ডানকুনি ক্রসিংয়ের থেকে 500 থেকে 550 কি 600 মিটার আগেই কিন্তু ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে NH13, মানে ও আমরা যেটাকে বলি ওল্ড দিল্লি রোড। এই বন্ধুরা আমরা কিন্তু ঢুকে পড়লাম ওল্ড দিল্লি রোডে। ডান দিকে লরি জ্যাম, এতক্ষণ জ্যামে দাঁড়িয়ে, সিগন্যালে দাঁড়িয়ে এই অবশ্যই ছাড়া পেলাম, ব্যাস। এইখান থেকে আশা করছি রাস্তাটা একটু ফাঁকা থাকবে। অ্যাকচুয়ালি এই রাস্তাতে কিছু কিছু ডাইভারশন আছে, ডাইভারশন নেই বলবো না, তবে ডাইভারশনের এগেনস্টে যে রাস্তাগুলো করা আছে না সেগুলো কিন্তু বেশ ভালো। এখান থেকে এটা এখন রয়েছি আমরা SH6, মানে স্টেট হাইওয়ে 6-এ রয়েছি। এই রাস্তাটা সোজা গিয়ে কানেক্ট করছে হলো মানে মগরা ব্রিজেতে আর কি। তো এই মগরা ব্রিজ থেকে সরি বন্ধুরা, ভুল বললাম, এটা রয়েছে আমরা SH13, মানে স্টেট হাইওয়ে 13-এ আছি, একটু ভুল হয়ে গেছে। এখান থেকে আমরা যাচ্ছি মগরা ব্রিজ থেকে যে রাস্তাটা কানেক্ট করবো আমরা, মানে যে রাস্তা দিয়ে যাবো সেইটা হলো স্টেট হাইওয়ে 6। তো বন্ধুরা, ওল্ড দিল্লি রোড বা স্টেট হাইওয়ে 13 ধরে মোটামুটি অ্যাভারেজলি ওই 30-32 কিলোমিটার মতো চালিয়ে আসার পর তোমরা কিন্তু এরকম একটা ফ্লাইওভার পাবে। এটাকে বলা হয় এখানকার লোকেরা এটাকে মগরা ফ্লাইওভার বলে। এই মগরা ফ্লাইওভারে উঠে কিন্তু গাড়ি সবসময়তে একদম বাঁদিক রেখে যাবে, কারণ এই মগরা ফ্লাইওভার থেকে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। একটা ডান দিকে নেমে যাচ্ছে, আমি দেখাচ্ছি কিছুটা আগে গিয়ে, একটা ডান দিকে নেমে যাচ্ছে, সেটা কিন্তু চলে যাচ্ছে মগরা। আর আমরা কিন্তু বাঁদিকের রাস্তাটা ধরে যাব, যে বাঁদিকের রাস্তাটা ধরে
ব্রিজ থেকে মানে ফ্লাইওভার থেকে নেবে জাস্ট একটুখানি গিয়েই আবার বাঁদিক নিলে কিন্তু আমরা SH6 বা হুগলি STKK রোড, যেটা সোজা তোমার গৌরাঙ্গ সেতু যেটা আছে, যেটা কৃষ্ণনগরকে কানেক্ট করছে, ওটা অবধি যাচ্ছি। এই ভালো করে দেখে নাও, এখান থেকে রাস্তাটা কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। এই যে দেখছো ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কিন্তু মগরার দিকে, আমরা কিন্তু চলে যাব সোজা কল্যাণীর দিকে, মানে যেটা কল্যাণীর দিকে দেওয়া আছে। এই ব্রিজটা কিন্তু ঘুরে নেবেই জাস্ট একটুখানি গেলেই কিন্তু আবার বাঁদিক নিলে আমরা পেয়ে যাবো STKK রোড। এই যে বন্ধুরা, মোটামুটি ব্রিজ থেকে নেবে এই 1 কিলোমিটার মতো এলেই এরকম একটা তোমার এই পড়ছে সিগন্যাল না, এটা ঠিক, এটা তোমার এই রাস্তার হ্যালোজেন পড়ছে, এই মোড় পড়ছে, একটা বড় মোড়। এই বড় মোড় থেকেই কিন্তু আমরা এই বাঁদিকে নিয়ে নিলাম STKK রোড বা হুগলি STKK রোড, বা যেটাকে বলা হয় SH13 বা স্টেট হাইওয়ে 6। এবার প্রথম ব্লক বুঝতেই পারছো একটু গুলিয়ে যাচ্ছে। তো এই স্টেট হাইওয়ে 6 ধরেই কিন্তু আমরা এগিয়ে চলবো এবার সামনের দিকে সোজা গৌরাঙ্গ ব্রিজ অবধি, মানে গৌরাঙ্গ সেতু অবধি, যেটা আমাদের কানেক্ট করবে কৃষ্ণনগর অবধি। অবস্থা দেখো, গৌরাঙ্গ ব্রিজ থেকে মোটামুটি আর ওই 6-6.5 কিলোমিটার মতো দূরে দুদিক দিয়ে লরি আটকে, বাঁদিকের এই যে এই লরিটি খারাপ, মোটামুটি 2-2.5 কিলোমিটার পর্যন্ত এসছি, এগিয়ে বাঁদিক দিয়ে এখানে এসে একদম আটকে গেছি। বাঁদিক ডান দিক করতে করতে এসে এইখানে পুরো ব্যাস ব্লক, ডান দিকে বেরোনোর জায়গা নেই, বাঁদিকের বেরোনোর জায়গা নেই, দাঁড়িয়ে থাকি, ছাড়ুক এগোই তারপরেতে। যাক, অবশেষে ছাড়লো। জানি না কপালটা কতটা ভালো কতটা খারাপ, ছাড়া তো পেয়েছি। দেখি এগিয়ে দেখি যদি ডান দিক দিয়ে বেরোতে পারি। ও বাবা, ডান দিকেও এবার মনে হচ্ছে জায়গা না, এই তো ফাঁকা, পেয়েছি ফাঁকা। বাহ, এতক্ষণ জ্যাম, তারপরে এই অবস্থা। বাহ 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 বাহ, সুন্দর। এই জন্যই এই চ্যানেলের নামটা ঠিকঠাকই দিয়েছি, রাইড অ্যান্ড থ্রিল। এইরকম থ্রিলিং অভিজ্ঞতা বাইক নিয়ে না ঘুরতে এলে কোনো দিনও বোঝা সম্ভব না। বন্ধুরা, এই রাস্তা ধরে সোজা চলে আসার পর এটা একটু খেয়াল করবে, মানে আমি নিজেই খেয়াল করতে পারছি না, তোমাদের বলছি খেয়াল করতে। চারিদিকে এত লরির জ্যাম। কৃষ্ণনগর স্যারটা এখানে আটকে দিলেন, দেখি। এই যে ডান দিকে এইদিকে রাস্তাটা চলে গেছে, এটাই কিন্তু গৌরাঙ্গ সেতু, বাট ওদিকে কোনো হয়তো ইনসিডেন্ট ঘটেছে। সামনে এখানে আমার পুলিশ দাঁড় করালো, কথা বললাম, এখান থেকে কিন্তু আমাকে ডান দিকে ঢুকতে দিল না। সাধারণত এটাই কিন্তু ডান দিকের রাস্তা, তো আমাকে বললো এখান থেকে সোজা কিছুটা এগিয়ে যেতে। সোজা কিছুটা এগিয়ে গেলে বললো ডান দিকে এরকমই সেম আরেকটা মোড় পড়বে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই মোড় থেকে আমাকে ডান দিকে নিয়ে নিতে বললো। আমার এই রাস্তাটা চেনা ছিল, যাক ভালোই হলো একদিক থেকে যে ওই দিকের রাস্তাটাও চেনা হয়ে গেল। যদি তোমরা কোনো সময় এই রাস্তা দিয়ে এসে ধরো ডান দিকের ব্রিজটা তোমরা জ্যাম পেলে, তাহলে তোমরা কিন্তু আবার এই বাঁ দিকের রাস্তার মানে নেক্সট যে রাইট সাইড আছে সেটা দিয়েও কিন্তু তোমরা যেতে পারবে। বাহ, আবার রেলগেট। বেশ কিছুটা রাস্তা আসার পর কিন্তু এরকম একটা আপনারা রেলগেট পাবেন। এখানেতে ট্রেন যাচ্ছে, রেলগেট পড়ে আছে, মনে হয় ছুলে দেবে এক্ষুনি। যাক, রাস্তায় এই ল্যাম্পপোস্টের বড় আলোর সাথে মনে হচ্ছে একটু কিছু আশার আলো দেখতে পাচ্ছি এই দাদার পেছন এসে। এই বাঁদিকে মেন রোড তো মনেই হচ্ছে, কিন্তু আমরা যাচ্ছিটা কোন দিকে, আমরা কি ঘুরে ফিরে একই রাস্তায় চলে এলাম কিনা তাও বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি এবার কি হয়। যাচ্ছি তো দাদার পিছনে। ও না, এটা অন্য দিকে মনে হয় আমাদের যেতে হচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। যাক, বাঁচা গেল। একটু তো কোন রাস্তায় এসে উঠলাম। এবার দাদাকে জিজ্ঞাসা করি। এই দাদা ডাকছে, দাদা সোজা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ও, এই জন্য মোটামুটি চেনা জায়গায় নিজের এরিয়ার কাছাকাছিতে রাত্রিবেলা জার্নি করাটা সেফ। এই দাদার সাথে দেখা হলো, দাদা দেখিয়ে দিলে এই রাস্তা ধরে সোজা এবার এগোতে হবে। আমার ম্যাপেও তাই দেখাচ্ছে। তো চলো এবার এগোই। এই মাঝে মাঝে কী হয়, ভিতরের রাস্তাগুলো এই গুগুল ম্যাপ গুলগুল হয়ে যায়, তখনই সব গুলিয়ে যায়। গুলগুল হয়ে সব গুলিয়ে দেয়। সেই কারণে তখন এই এরিয়ার লোকেদের খুব দরকার পড়ে। থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস হেল্প করার জন্য। তো এগোই সামনের দিকে, কৃষ্ণনগর পড়োই। NH34 আগে ছিল এটা। তো যাই, সেখানে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে সেখানে গিয়ে তোমাদের সাথে। সকলকে গুড মর্নিং বন্ধুরা। সকাল হয়ে গেছে, 6:10 বাজে এখন। তোমাদের সাথে মনে হয় মোটোব্লগে লাস্ট দেখা হয়েছিল আমার ওই
রাত্রিবেলা 1টা কি 1:30 নাগাদ দেখা হয়েছিল, তারপর 6:10। কেন 6:10 সেটা আসছে, আস্তে আস্তে করে আসছে, সেটা তোমাদের সামনে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই জাস্ট আমার পিছন দিকে, মানে যেদিকে লরিটা আছে, এদিকে 500 মিটার আগে যে ফুলমণির যে সমাধিসৌধটা, সেটা আমরা পেরিয়ে এসেছি। একটু নয়েজ আসতে পারে কারণ ক্যামেরায় তুলছি। আর এই সামনের দিকেই রয়েছে তোমার সারগাছি মোড়, আর তারপর ওখান থেকে বহরমপুর বাইপাস ধরে আমরা বহরমপুর বেরিয়ে যাব। তো চলো আবার তোমাদের মোটর ব্লগ সেটআপে এবার দেখা হচ্ছে। আর মাঝখানে কেন দেখা হয়নি সেটা আসছে, ক্রমশ আসছে, দেখতে পাবে। দেখো শুধু অবস্থা দেখো বন্ধুরা, ফগের জন্য কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, সব লরি পরপর কিন্তু সব লরি মোটামুটি দাঁড়িয়ে আছে। এইখানে এসে লরি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা তাও সামনের দিকে এগোচ্ছি আস্তে 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 করে, যত দূর দেখা যায়, কারণ ফারাক্কাটা তাড়াতাড়ি ক্রস করার ইচ্ছা আছে। মনে হয় না ফারাক্কা রাইট টাইমে ঢুকতে পারবো বলে, কারণ রাস্তার এই যে অবস্থা, কতক্ষণে গিয়ে পৌঁছাবে গাড়ি, 15, 20, 10, মানে 20-তোর উপর যাচ্ছেই না গাড়ি। এভাবেই গাড়ি চালিয়ে যেতে হচ্ছে। তাও একটা বড় গাড়িকে সামনে ছেড়ে দিয়েছিলাম, লরিকে, সে যাচ্ছিল, তাকে দেখে দেখে যাচ্ছিলাম। কিন্তু এখন যা অবস্থা, লরিটাও ডান দিকে চলে গেছে ওর দিকে। এবার আমাদের এখন সামনে কোনো গাড়ি নেই, এই যাই টুকটুক টুকটুক করতে করতে যাচ্ছি, যাই দেখি যত দূর যাই যাওয়া যেতে পারে। বন্ধুরা আমাদের জার্নির ফার্স্ট টোলে এসে টোলটা ক্রস করে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এই চারিদিকের অবস্থা দেখো। ফার্স্ট ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এটা হলো আমাদের ফার্স্ট টোল দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হলো, আচ্ছা এটা বলে রাখি, এটা হলো NH-12-এর উপরেতে আমরা যে NH-12 ধরে আসছি, এটার ফার্স্ট টোল। এটা অ্যাকচুয়ালি NH-34 আগে নাম ছিল, এখন এটা NH-12 নাম হয়েছে, মানে ন্যাশনাল হাইওয়ে 12। এটার ফার্স্ট টোল, এটা কৃষ্ণনগর বহরমপুর টোল। বহরমপুর থেকে মোটামুটি কিছু রাস্তা আগে এসে আমরা দাঁড়িয়ে আছি। অবস্থা দেখো, এই রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই দোকানে সামনে দাঁড়িয়ে আছি, এবার তারপর দেখা যাক কি হয় না হয়। অবস্থা দেখো, আমি চারিদিকে ঘুরিয়ে অবস্থাটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা। আবার কিন্তু চলে এলাম তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে। এই একটু আগে জাস্ট তোমাদের যেটা দেখালাম, পেছনে মানে পলাশির যে গেটটা আছে, মানে ফুলবনির যে ক্রসিং, সেটা ক্রস করে কিন্তু আমরা 500 মিটার এগিয়ে এসে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, যেটা এই একটু আগে তোমাদের দেখালাম। ওইখান থেকে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি, মানে এবার যাচ্ছি আমরা সারগাছির দিকে আর কি। সারগাছি ক্রসিংটা ক্রস করে তারপর ওখান থেকে আমরা ধরে নেবো হলো মানে বহরমপুর বাইপাস, বলরামপুর হয়ে বহরমপুর আমরা ঢুকবো। আর তার আগে রাস্তার সকালবেলা 6:30 বাজে, এখন 6:30 সময় কুয়াশা দেখো। ও হো, রাস্তা দেখেছো বন্ধুরা, একদম মাখন মাখন রাস্তা। এই ডান দিক বাঁ দিকের এইসব সিনারি দেখবো বলেই তো এইদিকের রাস্তায় আসা। ও এতক্ষণের যেটুকুনি ধকল, যেটুকুনি কষ্ট ছিল, সেটুকু যেন পুরো সার্থক হয়ে গেল এই জায়গাগুলো দেখে। ও সুন্দর সুন্দর, অসাধারণ অসাধারণ। যদিও আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আরো অসাধারণ ভিউ পাবো, আরো অসাধারণ জিনিস দেখবো, তবে কি শুরু হয়ে গেল এখান থেকে। আজকের আমাদের জার্নির দ্বিতীয় টোল আমাদের সামনে চলে এলো, মানে দ্বিতীয় টোলের কাছে আমরা চলে এলাম আর কি। তা এটা হচ্ছে শিবপুর টোল। এটা পড়ছে হলো বহরমপুর ফারাক্কা সেকশনের আন্ডারেতে। আর এইটা কিন্তু ক্রস করে গেলেই আসবে পলসন্ডার মোড়। আমি জানি না তোমরা সামনে কতটা বুঝতে পারছো। এই সামনে যে লরিটা যাচ্ছে, এখন লরির নিচে অনেক কিছু লেখা থাকে, হর্ন ওকে প্লিজ, হ্যানা ত্যানা, অনেক কিছু লেখা থাকে। এবং এই লরিটার পেছনে কিন্তু একটা ব্যাপক জিনিস লেখা আছে, পুষ্পা ঝুঁকেগা নেই। সালাটা কোথায় গেছে জানি না। ও পুরো বাংলা পুষ্পা, দেখতে পাচ্ছ? দেখো লেখা আছে পুষ্পা ঝুঁকেগা নেই। সাবাস বন্ধুরা, এই কিন্তু আমরা চলে এলাম মোর গ্রামের মোড়। দেখো দেখতে পাচ্ছ, বাঁদিকে রামপুরহাট দেখাচ্ছে, সোজা দেখাচ্ছে ফারাক্কা। মানে রামপুরহাট থেকে যে রাস্তাটা সোজা আসছে, বললাম যে যেটা দার্জিলিং রোড বলে, সেই রাস্তাটা এসে কিন্তু এখানেই মিট করছে। আর আমরা কিন্তু বেরিয়ে যাব এখান থেকে সোজা। এই যে এদিক দিয়ে গেলে কিন্তু আবার রামপুরহাট হয়ে তারাপীঠ তোমরা যেতে পারবে। বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম আয়রন ব্রিজ, বা এই ব্রিজটাই কিন্তু অনেকে পাবজি ব্রিজ বলে, কারণ যারা পাবজি খেলে বা পাবজি খেলতো, এই পাবজি গেমে নাকি পুরো এই ব্রিজটা নাকি দেখা যায়। এই ব্রিজটাকে কিন্তু অনেকে মানে ঠাট্টার ছলে পাবজি ব্রিজও বলে। আয়রন ব্রিজটা ক্রস করে আসার পরে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনের তৃতীয় মানে টোল। এই টোলটার নাম হলো কিশোরপুর চাঁদের মোড় টোল। আর এটা কিন্তু বহরমপুর ফারাক্কা সেকশনের মধ্যেই পড়ছে, মানে আপ টু ফারাক্কা অবধি যেগুলো যেগুলো আছে টোলগুলো আছে, সবকটাই কিন্তু মোটামুটি ফারাক্কা সেকশনের মধ্যেই পড়ে।
এই টোলটা পেরিয়ে গেলে ওরে বাবা রে, আর ছিল না রে, ওরে বাবা রে। আর মোটামুটি এখান থেকে পুরো ডট 25 না 30 কিলোমিটার হলো আমার ফারাক্কা। উফ, কখন ফারাক্কাটায় পৌঁছবো? ফারাক্কাটা পৌঁছলে যেন মনে হচ্ছে একদম হাফ রাস্তা ক্রস করে চলে আসবো। মনে হয় হাফ রাস্তা বেশি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার আন্দাজটা ঠিক নেই যে কত কিলোমিটার। ভাবি কত কিলোমিটার হবে এখান থেকে? 500, আমাদের বাড়ি থেকে 600 শিলিগুড়ি। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 600 কিলোমিটার হবে। আমি দেখিনি যদি স্টার্ট করার সময় যে কতটা রাস্তা। অ্যান্ড লাস্টলি বন্ধুরা, এখন বাজে 9:36, আমরা কিন্তু এই ঢুকে পড়লাম ফারাক্কা। মানে জাস্ট এই ক্রসিংটা ক্রস করলেই কিন্তু আমরা ফারাক্কা ব্রিজ ধরে নেবো। এবার দেখি ফাঁকা পাই কিনা। ফাঁকা তো এখান থেকেই আছে মনে হচ্ছে। আগের বার এইখান থেকে, এর থেকে 1-1.5 কিলোমিটার আগে থেকে ভিড় ছিল। আরে বাবা, ফাঁকা পেয়েছি। এই জায়গাটাই আমাদের ঢোকার কথা ছিল সকালবেলা 7:30, ম্যাক্সিমাম টু 8টা। মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছি। হ্যাঁ, ফাঁকা আছে রাস্তা। এই ফারাক্কা ব্রিজ 2.7 কিলোমিটার কিন্তু লম্বা, আর টোটাল 109টা গেট আছে। ওটা বিশাল বড় এরিয়া জুড়ে। আগেরবার যখন গেছিলাম, আগেরবারে ফুটপাতের উপর দিয়ে বাঁদিকে পুলিশ গাড়ি তুলিয়ে দিয়েছিল, বলে এখান দিয়ে বেরিয়ে যান, প্রচুর জ্যাম আছে। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালখোলা, আর হিয়ার উই ফারাক্কা। ওই দেখো সামনে দেখা যাচ্ছে ফারাক্কা। ও, এই ফারাক্কা ঢুকে যাওয়া মানে মোটামুটি 65%, 70% চলে আসে। আর এখান থেকে মোটামুটি 260-262 কিলোমিটার মতো পড়বে হলো শিলিগুড়ি। বাবা রে, এবারেও তো জ্যাম আছে মনে হচ্ছে। ওই দেখো, একটু আগে তোমাদের দেখালাম, লরিতে লেখা আছে ঝুঁকেগা নেহি। এখানে সামনে আবার স্বামী গানের নাচের আবার ভিডিও লাগিয়ে দিয়েছে, ছবি লাগিয়ে দিয়েছে। সাবাস, কেউ ঝুঁকবে না, ঝুঁকেগা নেই সালা। রাস্তার হালাত, ওরে বাপরে, ঝুঁকেগা নেই সালা। আমরা আমাদের গন্তব্যের আজকে 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি। এটা হলো 18 মাইল টোল প্লাজা। এই টোলটা ক্রস করার পর আর মোটামুটি 13 কিলোমিটার গেলেই হলো রায়গঞ্জ, কালিয়াচক, যেটা ডেঞ্জার হলো আর বিখ্যাত কুখ্যাত অখ্যাত সব খ্যাত হলো জ্যামের জন্য। এই সময় তো মার্কেট বসে যায়, জ্যাম হওয়ার কথা। ফারাক্কাটা তো ফাঁকা পেলাম, বজরংবলির নাম করে দেখি কালিয়াচকটা ফাঁকা পেলে গেলে ব্যাস একদম কেল্লা ফতে। ঠান্ডায় কালিয়াচক পেরিয়ে গেছি। গরম কিছু ছিল না, জ্যাম ট্যাম নেই। একদম সিগন্যালের সামনে এসে দাঁড়ালাম, টুক করে ছাড়লো 9 সেকেন্ড পরে, হুটুস করে বেরিয়ে পড়লাম। সামনের গাড়িটার কি অবস্থা, গাড়িটা মনে করেন ধোয়েও না কেনার পর। ইস, সামনের সিগন্যালটাও খোলা দেখছি। কালিয়াচক পেরিয়ে গেছি, অনেকটা নিশ্চিন্ত। এইবার সামনে গিয়ে কোনো একটা হোটেল দেখে এবার ব্রেকফাস্টটা করে নেবো। দেখি কি পাওয়া যায়। মেনলি আমি মানে জার্নি করলে রুটিটাই প্রেফার করি। এবার দেখি রুটি পাওয়া যায় কি না, নাহলে যা পাওয়া যাবে দেখতে হবে। এবার তেলের জিনিস ছাড়া খাওয়াটা বেটার, কারণ নাহলে এত রাস্তা জার্নি করা যদি বাই চান্স অম্বল হয়ে যায়, তখন মানে তেলে বেগুনে জ্বলতে হবে। কালিয়াচক থেকে মোটামুটি 3-4 কিলোমিটার চলে এসেছি। খাবার ভালো দোকান কিছু দেখতে পাচ্ছি না। যাও দেখতে পাচ্ছি তাও আমার ডান দিকে, মানে আমার অপোজিট পারে আর যাবো না। এখান থেকে মালদা বাইপাস মোটামুটি আর ওই 9.5-10 কিলোমিটার মতো। তো মালদা বাইপাসে উঠবো। আগেরবার যখন আমি গেছিলাম, মানে লাভা গেছিলাম, তখন মালদা বাইপাসে উঠেই কিন্তু লেফট সাইডে অনেকগুলো হোটেল ছিল, তার মধ্যে একটা থেকে আমি খেয়েছিলাম। তো এবারে ঠিক করছি ওইখানেই যাই, ওখান থেকে গিয়ে একবারে খেয়ে নেবো। বাপরে বাপ, ডাইভারশন করে রাস্তা বন্ধ। আমি তাই ভাবছি এখানে ডাইভারশনে কিছু নেই। দেখো কি অবস্থা, লরি পুরো মাল সমেত লরি উল্টে গেছে। ভগবান না করুক যেন কারোর কিছু হোক। বাপরে বাপ, কি অবস্থা। পুলিশ এসছে, গাড়ি এসছে অনেক দূর পর্যন্ত। রে বাবা রে বাবা, এইসব জিনিস রাস্তায় বেরোলে জয় বজরংবলী। ভগবান করুক যেন কিছু না হয় কারো। গাড়িটা পুরো পাল্টি খেয়ে গেছে। মালদা বাইপাসের উপরে এই মা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম। তরকা নিয়েছিলাম, 1 প্লেট তরকা, এক তরকা 80 টাকা নিল, আর 2 মিলে 8টা রুটি খেলাম। টোটাল 120 টাকা বিল হয়েছে। পেট মোটামুটি ভরে গেছে। এবার যত দূর যাওয়া যায় যাই।
খিদে মিটেছে? মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে মাথা। এবার তাহলে বসে যাওয়া যাক, একটু চুইংগাম চিবিয়ে নিচ্ছি আস্তে আস্তে, ওই চোখটা না লেগে যায়। তো চলো সামনে এগোই রায়গঞ্জের দিকে, দেখুন কথা হচ্ছে। বন্ধুরা, রায়গঞ্জের আগে চলে এলাম আমাদের আজকের দিনের পঞ্চম টোল প্লাজাতে। এটা হলো গাজল টোল প্লাজা। এক্সট্রিমলি সরি সবাইকে। রায়গঞ্জের এই বাইপাস থেকে বাঁদিকে ঢোকার পর আমি খেয়ালই করিনি আমার ক্যামেরার যে ব্যাটারিটা পুরো একদম মানে চার্জ আউট হয়ে গেছে। তো মাঝখানে রাস্তায় আমি দাঁড়াইনি, ওখানে রাস্তায় আমি কিছুটা এগিয়ে এসেছি। আর তাছাড়া ততক্ষণ চার্জ দিতে থাকলাম, হালকা একটু চার্জ হয়েছে ব্যাটারিটাতে। তো আমরা মানে রায়গঞ্জের যে ভিতরের রাস্তাটা আছে না, যেটা কুলিপ নার্সারি যেটা আছে, মানে বার্ড সেঞ্চুরি যেটা আছে, সেটা হয়ে একদম মানে দার্জিলিং মোড় হয়ে যেরকম রাস্তাটা আসছে সেরকম রাস্তা হয়ে আমরা কিন্তু এসে আবার এই মানে রায়গঞ্জ বাইপাস যেটা আছে বাইপাসে আমরা উঠে পড়লাম। তো তার মাঝখানের জায়গাটা ক্যাপচার করতে পারিনি, যখন ফেরার সময় ক্যাপচার করে নেবো বা রাস্তার কী কন্ডিশন আছে তোমাদের আমরা দেখিয়ে দেবো। এরপর থেকে রাস্তা তো মাখন হওয়ার কথা, এবং হ্যাঁ তাই মাখন মাখন মাখন। চলো আবার টেনে এবার একদম ডালখোলায় গিয়ে ওখান থেকে আবার ডান দিক নেবো। ডালখোলা সোজা, বীরনগর বাঁদিকে, করণদিঘি বাঁদিকে। ডালখোলা আমি এর আগে কিছুক্ষণ আগেই একটা দেখলাম, সাইনবোর্ড দেখলাম ডালখোলা, ওখান থেকে দেখাচ্ছে মোটামুটি ওই 8-14 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো আমার এখানে বাজে হলো 2টো। ডালখোলা ঢুকতে আর 10-12 মিনিট হয়তো ম্যাক্সিমাম লাগবে। তারপরে ওখান থেকে আরও ঘন্টা 1.5 মোটামুটি 4-4:30 নাগাদ এস্টিমেট করছি ঢুকে যাব। দেখা যাক কী হয়। সব থেকে প্রবলেম করছে হলো ক্যামেরার ব্যাটারিটা ড্রেন আউট হয়ে গেছে। আর এর সমস্যা হলো যেটা দিয়ে চার্জ হয় মানে টাইপ সি, সেটা দিয়েই হলো মাইকের সিস্টেম। টাইম 2:32। আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম ডালখোলার মোড়ে, ডালখোলা বা পূর্ণিয়ার মোড় বলে এটাকে। এই মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে, মানে কিষানগঞ্জের দিকে। আর যে রাস্তাটা আমরা পেছন দিকে ফেলে যাবো, মানে এদিক দিয়ে গিয়ে আমরা ডান দিকে চলে যাবো। আর পেছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু পূর্ণিয়া হয়ে মানে বিহারের দিকে ঢুকে যাচ্ছে। আমরাও বিহারটা ধরে কিছুটা এগোবো, মানে কিষানগঞ্জটাকে বাইপাস করে যখন আমরা এগোবো তখন বিহারে কিছুটা থেকে আবার বেঙ্গল ঢুকে যাবো। ওই জন্য এই রোডটাকে মানে বিহার টু বেঙ্গল বা বেঙ্গল টু বিহার, বেঙ্গল এরকম কিছু একটা বলে। এই দেখো সামনের যে মোড়টা, এটাই কিন্তু ডালখোলার মোড় বা পূর্ণিয়ার মোড়। হ্যাঁ, গর্তটা রয়ে গেছে। এই যে আমরা এখান থেকে চলে যাব ওই ডান দিকে, আর এই বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু পূর্ণিয়া হয়ে বিহার। NH-12 লাস্ট পার্ট ধরে আমরা যাচ্ছি, মানে কিষানগঞ্জ পর্যন্তই কিন্তু এই ডালখোলা থেকে কিষানগঞ্জ অবধি কিন্তু NH-12। এরপর যেই কিষানগঞ্জ আমরা পৌঁছে যাব, কিষানগঞ্জ থেকে কিন্তু NH-27 স্টার্ট হয়ে যাবে। এবার এইখান থেকে কিষানগঞ্জ অবধি বা কিষানগঞ্জের পর থেকে ইসলামপুর অবধি আমার ঠিক খেয়াল নেই, রাস্তার মাঝে মাঝেই কিন্তু একটা ছোটো ছোটো গর্ত আছে। আগেরবার আমার গাড়ির চাকা পড়েছিল, বাবির কোমরে খুব জোর হ্যাঁচকা লেগেছিলো, মানে যখন আমরা ডুয়ার্স, লাভা, লোলেগাঁও এগুলো সব ঘুরতে গিয়েছিলাম। তো এই জায়গাটা একটু দেখে চালাই। তাহলে চলো সামনে কিষানগঞ্জের, এখন তো মনে হয় ওভারব্রিজটা হয়ে গেছে, উপরে ব্রিজটা হয়ে গেছে, কিষানগঞ্জের ব্রিজে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকের দিনে 7 নম্বর আর লাস্ট টোল প্লাজা আমাদের সামনে, এটা হলো সুজাপুর টোল প্লাজা। এরপরেই কিন্তু আসবে হলো কিষানগঞ্জ। অবশেষে পৌঁছে গেলাম আমরা কিষানগঞ্জ ব্রিজ। কিন্তু ব্রিজ তো ব্রিজ বন্ধ না একদিক দিয়ে যাচ্ছে? ও আচ্ছা, একদিক দিয়ে যাচ্ছে, একদিক দিয়েই আসছে। এদিকে মনে হয় কোনো কাজ হচ্ছে, সেইখানে মনে হয় রাস্তা বন্ধ। আচ্ছা, এখন বাজে 3:13। আমরা কিন্তু ঢুকে গেলাম কিষানগঞ্জ ব্রিজ। এখান থেকে ইসলামপুর আর ওই মোটামুটি 29-30 কিলোমিটার মতো, আরও আধা ঘন্টা ধরে চলি। ওখান থেকে আরও ঘন্টাখানেকের রাস্তা, প্রায় 60-65 কিলোমিটার। মানে আমাদের ঢুকতে মোটামুটি 4:30 থেকে 5টা। কিষানগঞ্জে তোমাদের সাথে লাস্ট কথা হওয়ার পর আমরা ওই 5:20 নাগাদ শিলিগুড়ির এই হোটেলটায় ঢুকেছি। আর একজনের এখানে এসে অবস্থাটা দেখো। হবে এই শিলিগুড়িতে ঢোকার সময় এত জ্যাম ছিল যে বলার কথা নয়। এই রুমটা আজকে আমরা একটা রাত্রির জন্য নিয়েছি। রুমটা খুব ভালো, কোজি রুম। এখানে টিভি আছে, কাবার্ড আছে, যা যা থাকে একটা রুমে। এখানে একটা বেসিনও আছে। আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার হোটেলটা
ঠিকঠাকই লেগেছে। এক রাতের জন্য এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করা যায়। তো যাই হোক, চলো, আবার পরে অনেকগুলো দিনের অনেকগুলো জার্নি বাকি। কি গো, তুমি কি ক্লান্ত নাকি? আমি তো ঘুমো। হায় রে, এতটা অব্দি রাস্তায় ঘুম পেলো না, ও এখন ঘুমোবে। তো তুমি কিছু বলে দাও, ভিডিওটা তুমি শুরু করেছো, বলো বলো বলো, আমি তোমার কাছে ক্যামেরা এনেছি, বলো। শিলিগুড়ি বড় বাজার। বিশ্বাস করো, লাস্ট 35 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার এসেছি, ম্যাক্সিমাম 12 থেকে 14 মিনিট। আর তারপরের যে লাস্ট 12 কিলোমিটার, যেটা ওই বাগডোগরার ক্রসিং থেকে আমাদের ডান দিক নিয়ে আসতে হবে, মানে হিলকাট রোডের দিকে আসতে হবে, ওই রাস্তাটা আসতে পুরো পাক্কা 45 মিনিট, মানে 35 থেকে 40 মিনিট লেগেছে লাস্ট 11 কিলোমিটার। এত জ্যাম, এত জ্যাম, বাপরে বাপ। লাস্ট 4 কিলোমিটার তো শেষ জ্যামে। ঠিক আছে, খারাপ জিনিসের আর চিন্তা ভাবনা করতে হবে না, এখনো সামনে অনেকগুলো ভালো জিনিস পড়ে আছে। তো চলো, আজকে অলরেডি আমাদের রাইডার ক্লান্ত হয়ে গেছে, তোমাদেরকেও জানিয়ে রাখছি আগাম গুড নাইট। গুড নাইট, সবাই ভালো থেকো।